লিওনেল মেসি গোল করছিলেন কিন্তু সেটা আসলে বুকে লাগছিল অন্যান্য ফ্যানদের, তারা আসলে এটা হজমই করতে পারছিলেন না। এবং ট্রু, যখন তিনি ট্রু, একটা পেনাল্টি পেলেন একদম ট্রু। শুরুতেই, সেটা যখন মিস করছিলেন, ঠিক তখন আমরা দেখলাম যে অন্য পক্ষ খুব উল্লাস করছে। একদম, এই একদম। ব্যাপারটাকে কেমন এনজয় করেন আপনি? হ্যাঁ, এটা আসলে এনজয় তো করি, এখন এসে করি যেটা সত্যি কথা। ৪ বছর আগে পর্যন্ত এগুলো আসলে খুব পীড়াদায়ক ছিল। খুব আচ্ছা। কষ্ট দিত, ব্যথা দিত। কারণ তখন আমাদের আরো অনেক বেশি ট্রল হজম করতে হতো লিওনেল মেসিকে। কত কথা ২০১৬ সালে লোকটা রিটায়ারমেন্টে গেছে। আজকে ২০২৬, ১০ বছর পরে সে ওয়ার্ল্ড কাপে সে হাইয়েস্ট গোল স্কোরার হইছে। সো এর মাঝখানের সময়টুকু খুবই বলে না শাপদ-সংকুল পথে হাঁটতে হয়েছে আমাদের। সো লিওনেল মেসিকে নিয়ে কালকেও যখন ধরেন খেলা দেখছিলাম, সঙ্গে তো ২-১ জন ছিলই আপনি যাদের বলছেন অন্য পক্ষ, এবং তাদের যে উল্লাস, উন্মাদনা, পেনাল্টি মিস করার পর যে তির্যক কথাবার্তা সে হজম করছিলেন। বাট উই আর কনফিডেন্ট যে মেসি আসলে অনফিল্ড গোলই করবে এবং সেটা এই ম্যাচেই করবে, ফার্স্ট হাফেই করবে, এবং মেসি সেটা করে দেখিয়েছেন। সো এত কিছু আসলে আর্জেন্টিনা এবং লিওনেল মেসি করেছেন যা নতুন করে জবাব দেওয়ার দরকার হয় না, মাঠের পারফরমেন্সে জবাব দিয়ে দেয়। সো অন্য পক্ষ যত কিছুই বলুক সেগুলো এখন আর গায়ে লাগে না, যেটা সত্যি কথা। আর্জেন্টিনার ফ্যানরা অনেকে আবার রসিকতা করে বলছিলেন যে মেসি হয়তো বা ইচ্ছা করে পেনাল্টিটা মিস করেছেন, যে তিনি আসলে নিজে গোল করেই সেই তৃপ্তি ঢেকুরটা তুলতে চান। মানে মেসি কি একটু ওই সময় এমনিতেই একটু চাপে ছিলেন কিনা, যে তার চেহারা বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি মনে হয়েছে? অফকোর্স আমার কাছে তো মনে হয়েছে সেটাই। সো এটা বলতে খুব ভালো শোনায় যে হ্যাঁ, তিনি পেনাল্টি মিস করে ভালোই হয়েছে। বাট দ্যাট ওয়াজ রিয়েলি হিউজ প্রেশার। প্রথমত হচ্ছে যে দলকে এগিয়ে নেওয়ার একটা চান্স। কিন্তু অফকোর্স আপনি যখন ওরকম একটা মোমেন্টে দাঁড়িয়ে থাকবেন, একজনের সঙ্গে একটা রেকর্ড বুকে নাম লেখাতে যাচ্ছেন নতুন করে, ১৬টা গোল, মানে জানেন এই গোলটা হচ্ছে ১৭ নাম্বার, বিশ্বকাপের হিস্ট্রি বুক রিরাইট হবে। এই সময়টায় মেসি অবশ্যই প্রেশারে ছিলেন খানিকটা। স্পেশালি তার মুভমেন্ট দেখে মনে হচ্ছিল তিনি সাধারণত এত স্লোলি পেনাল্টি নিতে যান না, আমার কাছে মনে হয়েছে তিনি খুব আস্তে আস্তে, এবং গোলকিপার ওয়াজ প্রেডিক্টিং। দেখেন তিনি কিন্তু একদম রাইট সাইডেই ড্রাইভ, যদি বলটা জালেও ঢুকতো গোলকিপারের সুযোগ ছিল সেটা ঠেকিয়ে দেয়, আর একদম তিনি গোল বল বরাবরই ছিলেন। লিওনেল মেসি প্রবাবলি ওই কার্ভিং শটটাই নিতে চেয়েছেন, কিন্তু আরেকটু উপরে নিতে চেয়েছিলেন, কিন্তু এই প্রেশারের কারণে তার টাইমিংয়ের সামান্য হেরফের হয়েছে। এবং যেটা বললাম এগেন, ই ওয়াজ রিয়েলি রিয়েলি স্লো, সেটাই আসলে অবাক করেছে। কারণ এইরকম মোমেন্টে এইরকম পেনাল্টি, লিওনেল মেসি যদিও কালকে আরেকটা রেকর্ড হয়েছে, সেটা আজকে অন্য পক্ষ খুব বড় বড় করে বলবে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের কথা। বাট ইট ডাজন্ট ম্যাটার আসলে। লিওনেল মেসির যে সক্ষমতা আছে আমরা বা এটা সারা দুনিয়ায় জানি, এবং ওটা মিস করাতে ভালো হয়েছে। মিরোস্লাভ ক্লোসা উড বি হ্যাপি, এবং এরকম একটা রেকর্ড ভাঙার জন্য আসলে আপনার ওরকম একটা অসাধারণ গোলই লাগবে। পেনাল্টি থেকে করলেও একই জিনিস হতো, রেকর্ডে নাম উঠতো, বাট লিওনেল মেসি আমার মনে হয় পেনাল্টির চেয়ে এটা ভালো হয়েছে, এবং ক্লোজ আউট বি রিয়েলি রিয়েলি হ্যাপি যে তার এই রেকর্ডটা লিওনেল মেসির মতো কারো কাছে যাচ্ছে। এবং একই সঙ্গে যদি পেনাল্টিতে মেসি গোল করতে পারতেন তাহলে তো টানা ২ ম্যাচে বিশ্বকাপে হ্যাটট্রিক, মাই সেটা আসলে গুডনেস, কে ভাঙতো? মানে মাই গুডনেস, এইটা একটা অসাধারণ ব্যাপার হতো। এইটা দুর্দান্ত। ইনফ্যাক্ট শুধু ওইটাই না, আপনি দেখেন তিনি লিওনেল মেসি বেশ কিছু অপরচুনিটি ক্রিয়েট করেছিলেন যেগুলোতে হয়তো তিনি যদি শট নিতেন প্রথম ম্যাচের মতো, আলজেরিয়ার মতো, তাহলে হয়তো বা সেগুলো গোল হওয়ার সুযোগও তৈরি হতো। তিনি অসাধারণ খেলেছেন আসলে, ঢুকে যাচ্ছিলেন বারবার, অপরচুনিটি ক্রিয়েট করছিলেন, তার সতীর্থদের দিকে বল বাড়াচ্ছিলেন। কিছু জায়গায় যদি লিওনেল মেসি নিজে হয়তো ওই হ্যাটট্রিকের চিন্তা করে খেলতেন তাহলে তিনি সেটা পেতেন আমার মনে হয়। বাট এগেইন অপরচুনিটি তো আছে, এগেনস্ট জর্ডান আমাদের নেক্সট ম্যাচ। সো অফকোর্স লিওনেল মেসির এই ২ ম্যাচে দেখেন ৫টা গোল হয়েছে আর্জেন্টিনার, ৫টাই এই ভদ্রলোক করছে। সো জর্ডানের সঙ্গে তিনি আরও কি করবেন উই ডোন্ট নো।